ফাইনালি আমরা শ্রীলঙ্কা ছেড়ে যাচ্ছি। সো এখন আমরা শ্রীলঙ্কা থেকে এয়ারবাস যে শ্রীলঙ্কা এয়ারলাইন্স আছে এয়ারলাইন্সে উঠতেছি সিঁড়ি দিয়ে। দেখেন প্লেনটা কাছে। ওয়াও, মাত্র 10 মিনিটের ভিতরে শ্রীলঙ্কাতে ইমিগ্রেশন শেষ করে এসেই দেখি আমরা আমাদের লাগেজগুলা বেল্টে এসে পড়েছে। সো এখন দেখার বিষয় আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের লাগেজগুলা বের হতে কতক্ষণ টাইম লাগে। মাশাআল্লাহ, এখান থেকে কিন্তু একদম প্লেনগুলোকে খুব কাছে থেকে দেখা যাচ্ছে, মানে বোর্ডিং যে ব্রিজগুলো আছে যেখান থেকে যাত্রী প্লেনে উঠে, এটা কিন্তু সেই জায়গাটা। সো এখন আমরা শ্রীলঙ্কার ইমিগ্রেশন শেষ করে কিন্তু এখন আমরা প্লেনের জন্য ওয়েট করতেছি। সো শ্রীলঙ্কার এয়ারপোর্টটা ছোট হিসাবে কিন্তু ওরা প্রচুর যাত্রী সেবা দিয়ে থাকে। দেখেন এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে শ্রীলঙ্কা এয়ারপোর্টের যে ড্রয়িংটা আছে, দেখেন ড্রয়িংটা মানে শ্রীলঙ্কা এয়ারপোর্টটা উপর থেকে এরকম। সো গাইস, এখন আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়েছি, বোর্ডিং পাসের জন্য ওয়েট করতেছি। সো আমাদের সবাই আছে আজকে, মোটামুটি সামনের সিটটা পাইছি, পাশে কিন্তু সজীব ভাই আছে একদম প্লেনের সামনে, বিজনেস ক্লাসের পরে আর কি। এই গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাজীব শেখ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমি শ্রীলঙ্কার ক্যান্ডি শহর থেকে শ্রীলঙ্কা এয়ারপোর্টে যাচ্ছি, এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যাব, এবং কি বাংলাদেশ আর শ্রীলঙ্কা এয়ারপোর্টের মধ্যে কতটা পার্থক্য। সো ওই যে আমাদের বাস আমাদের জন্য ওয়েট করতেছে। এখান থেকে 3 ঘন্টা জার্নি করে যেতে হবে আমাদের কলম্বো এয়ারপোর্টে, তারপরে ওখান থেকে আবার 2 ঘন্টা প্লাস ফ্লাই করে ঢাকা এয়ারপোর্টে যাব। তো দেখতে পারবেন মানে আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট কতটা সেবা দিয়ে থাকে যাত্রীদের, আর শ্রীলঙ্কা এয়ারপোর্টে আমাদেরকে কতটা সেবা দিছে, এই দুইটার মধ্যে একটা পার্থক্য করব এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো গাইস, এখন আমরা ক্যান্ডি থেকে চলে যাচ্ছি আর কি কলম্বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। সো এটা হচ্ছে আমাদের যে ক্যান্ডিতে যে হোটেল ছিল সেই হোটেলের পার্কিং লট। সো এই যে আমাদের বাস আমাদের জন্য ওয়েট করতেছে। সো এখন আমরা ক্যান্ডি থেকে চলে যাচ্ছি। আর ক্যান্ডির ভিউগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, কিন্তু বানরের অনেক উৎপাত এখানে, উইন্ডো খোলা যায় না। দেখেন ক্যান্ডি লেক যে আছে যেটা, এখান থেকে পুরোপুরি দেখা যায় মানে ক্যান্ডি নিচের শহরটাকে অনেক সুন্দরভাবে। সো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের সার্ভিস এবং কি শ্রীলঙ্কা এয়ারপোর্টের সার্ভিস কতটা পার্থক্য, ভিডিওটা দেখেন। এখন আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে চলে আসছি আর কি, চলে নিচ্ছি লাগেজ নেওয়ার জন্য। আমরা কিছুক্ষণের ভিতরে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। তো এখন আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে ভিতরে থেকে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে শ্রীলঙ্কা এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতরে আমরা বোর্ডিং পাসের জন্য ওয়েট করতেছি। এই হচ্ছে শ্রীলঙ্কা কলম্বো এয়ারপোর্টের যে মেন ড্রয়িংটা আছে, যার মানে মেন ডিজাইনটা। সো উপর থেকে মানে আকাশ থেকে এয়ারপোর্টটা কিন্তু এরকম সুন্দর নান্দনিক দেখা যায়। তো ভিউয়ার্স, এখন আমাদের শ্রীলঙ্কা বোর্ডিং পাস নেওয়া শেষ, এখন যাচ্ছি ইমিগ্রেশনের উদ্দেশ্যে। আমাদের ইমিগ্রেশন করার পরে বলতে পারবো আর কি মানে এখানে কীরকম ফ্যাসাল করে। সো তারপর আমাদের বাংলাদেশে তো আছেই, দেখা যাক কী পরিস্থিতি। আমরা লিফটে যাচ্ছি উপরে ইমিগ্রেশনের উদ্দেশ্যে আর কি। মোটামুটি মাশাআল্লাহ শ্রীলঙ্কা এয়ারপোর্টটা আছে ভালোই। সো আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট কিন্তু আরও উন্নত হয়েছে। তারপরে দেখবো লাগেজের মানে আমাদের প্রবাসীদের যে দাবিটা ছিল লাগেজ জানি নামার পরে এসে পড়ে। তো শ্রীলঙ্কাতে কিন্তু আমি যখন ল্যান্ড করছিলাম তখন কিন্তু আমার লাগেজ ল্যান্ড করা মাত্রই 10 মিনিটের ভিতরে পেয়ে গেছিলাম। আমরা শ্রীলঙ্কা ইমিগ্রেশন শেষ করে যাচ্ছি আমাদের বিমানের উদ্দেশ্যে। তো শ্রীলঙ্কার এয়ারপোর্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু এখানে এসে থাকে, একদম নেট ক্লিন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে ইমিগ্রেশন শেষ করি। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে চলে গেছি, যেখানে বোর্ডিং লাউঞ্জ মানে যেখান থেকে বিমানে উঠবো আর কি। দেখেন এখান থেকে কিন্তু প্লেনগুলা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং কি শ্রীলঙ্কা এয়ারপোর্টটাকেও কিন্তু খুব সুন্দরভাবে মানে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে। সো মূলত শ্রীলঙ্কা এয়ারপোর্ট ছোট হলেও কিন্তু ওরা প্রচুর যাত্রী সেবা দিয়ে থাকে। এখন আমরা কথা বলতে বলতে আমাদের প্লেনে ওঠার জন্য আমাদের বাস চলে আসছে। সো আমরা বাসে চড়ে প্লেনে যাচ্ছি আর কি। সো দেখেন এই বাসের মধ্যে সবাই কিন্তু আছে, আসিফ ভাই আরও অনেকেই আছে। সো অনেক বাংলাদেশি আছে। সো এখন আমরা ফাইনালি আমাদের প্লেনে উঠবো আর কি, আমাদের বাসের গেটটা খুলে দিয়েছে। সো দেখেন এখান থেকে আমরা প্লেনে উঠতেছি সিঁড়ি দিয়ে। এখান থেকে কিন্তু প্লেনটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখেন ফ্লাই এয়ার। সো আমরা ফ্লাই এয়ারে যাবো শ্রীলঙ্কা এয়ারলাইন্স। এখন আমরা কথা বলতে বলতে প্লেনের ভিতরে চলে যাচ্ছি, দেখেন ভিতরে উঠতেছি সিঁড়ি দিয়ে। সো প্লেনগুলো ছোটো হলেও মোটামুটি ভালোই যাত্রী
ধারণ ক্ষমতা আছে প্লেনগুলোতে, প্রচুর যাত্রী যায়। আর ম্যাক্সিমাম কিন্তু মানে আমরা বাংলাদেশি যারা আছি এই প্লেনের ম্যাক্সিমাম যাত্রীগুলো দেখলাম মানে আমাদের বাংলাদেশি। আমি 2 দিন ট্রাভেল করলাম, 4টা প্লেন চেঞ্জ করলাম, 4টা প্লেনে মোটামুটি দেখলাম যে সবগুলো প্লেনের মধ্যেই আমাদের বাংলাদেশি যাত্রী বেশি আর কি। মনে হচ্ছে ওরা আমাদের বাংলাদেশি যাত্রীদের কি মানে সেবা বেশি দিয়ে থাকে, যেহেতু শ্রীলঙ্কা মালদ্বীপেতে ট্যুর প্যাকেজগুলো মানে এই এয়ারলাইন্সের মাধ্যমে করে থাকে, কারণ এই এয়ারলাইন্সটা বিশেষ ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকে। সো এই কারণে মূলত শ্রীলঙ্কান এয়ারলাইন্স এই মূলত ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্সিগুলোর টিকিট কেটে থাকে। সো আমরা যে ট্রাভেল এজেন্সিতে গেছিলাম ফ্লাই গ্যালাক্সি ট্যুরিজম, সো আর একটা বাজে একটা ট্রাভেল এজেন্সি যা দেখলাম, মানে আমাদের সাথে যেটা কথা ছিল ফার্স্টে চাইছিল 70,000 টাকা, তারপরে 72,000 টাকা এগুলো, তারপরে প্লাস মাইনাস উল্টা হেঁটে করতে করতে আমাদের কাছ থেকে জন প্রতি 82,000 টাকা করে নিয়ে গেছে। সো আপনারা যারা ট্যুরে আসবেন অবশ্যই ট্রাভেল এজেন্সির সাথে ভালোভাবে কথা বলবেন, ফাইনাল করে নেবেন, আমাদের মতো বোকামি করেন না। মানে কথা তখন ফার্স্টে বলছিল 70,000, পরে কিন্তু আমাদের এবার সবাই ট্যাক্স সেই ট্যাক্স বলতে 72,000 82,000 টাকা প্লাস কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে এজেন্সি। তো গাইস ফাইনালি আমরা শ্রীলঙ্কা ছেড়ে যাচ্ছি আর কি, এখন ভিতরে আসছি, এখান থেকে মোটামুটি 3 ঘন্টার মতো লাগবে। তো আফরিন আছে এখানে, আমরা এখন আমাদের প্লেনটা ছেড়ে যাবে কিছুক্ষণের মাঝে। তো আমরা শ্রীলঙ্কাতে মোটামুটি ভালো এনজয় করলাম। আসিফ ভাই কিরকম এনজয় করলেন? মারাত্মক মারাত্মক, অনেক কিছু দেখলাম। আলহামদুলিল্লাহ আমাদের বহনকারী প্লেনটা বাংলাদেশের মাটিতে কিন্তু ভালোভাবেই ল্যান্ডিং করেছে। সো কিছুক্ষণের মধ্যে আমরা প্লেন থেকে সবাই বের হই। সো ফাইনালি আমরা ঢাকা এয়ারপোর্টে এসে পড়েছি, এখন কিছুক্ষণের মধ্যে আর কি এয়ারপোর্ট থেকে বের হবো, দেখা যাক। কারণ শ্রীলঙ্কাতে তো আমরা 10 মিনিটের ভিতরে ইমিগ্রেশন শেষ করে আমাদের লাগেজগুলো হাতে পেয়ে গেছিলাম। তো আমাদের বাংলাদেশে কতক্ষণ লাগে সো বিমান থেকে নামার পরে বলতে পারবো। এখন তো 7 ঘন্টা, দেখা যাক। আমি যখন মে মাসে 10 তারিখে সাউথ আফ্রিকা থেকে আসি আমার লাগেজ 1.5 ঘন্টা পরে আসছিল। তো এখন দেখা যাক কি পরিস্থিতি। গাইস এখন আমরা আমাদের বাংলাদেশের মাটিতে নামতেছি আর কি প্লেন থেকে। থ্যাংক ইউ, বাই বাই, থ্যাংক ইউ। এখন আমাদের বাংলাদেশের মাটিতে এসে পৌঁছাইলাম। দেখি ইমিগ্রেশন করতে আর লাগেজ পাইতে কতক্ষণ লাগে আমাদের, কিন্তু আমরা বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশনে যাচ্ছি আর কি। সো দেখা যাক এখানে আমাদের কতক্ষণ লাগে লাগেজ পাইতে এবং কি সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে। গাইস ইমিগ্রেশন শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের লাগেজগুলোর খোঁজখবর নেওয়ার জন্য। সো দেখা যাক। সো ইমিগ্রেশনে মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়েছে, এখন লাগেজের জন্য দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। তো আমাদের লাগেজ নাম্বার 6-এ আসছে। সো দেখি কতক্ষণ লাগে আমাদের লাগেজগুলো আসতে আর কি। লাগেজ পেয়ে গেছেন? হ্যাঁ, আমরা লাগেজের জন্য ওয়েট করতেছি। সো ভিউয়ার্স আমার আজকের এই ব্লগটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো দেখি কতক্ষণে আমাদের লাগেজগুলো আসে। আমাদের লাগেজের জন্য ওয়েট করতেছি আমরা। প্লেন ল্যান্ড করছে আর কি আধা ঘন্টা আগে, আধা ঘন্টার উপর হয়েছে। দেখা যাক কতক্ষণ লাগে। তো আমরা 11টা দিকে ল্যান্ড করছি, 11টা 5 মিনিট আগে। এখন অলরেডি 45 মিনিট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের লাগেজগুলো আসে ছাড়ে নাই। তো দেখা যাক, এখন আর একটা ভ্যান আসলো লাগেজ নিয়ে। তো এই ভ্যানের মধ্যে আমাদের লাগেজ যদি থাকে আর কি পরিস্থিতি আমাদের বাংলাদেশে। তো গাইস ফাইনালি আমাদের লাগেজটা আমরা পেয়ে গিয়েছি। সো আমাদেরটা পাইলাম 45 মিনিট পরে। তো যাক অবশেষে আমাদের লাগেজগুলা 50 মিনিটের মতো লাগছে। দেখ বাংলাদেশ মোটামুটি ভালো একটা আপডেট হয়েছে।